ইসলামে হারাম বলতে কি বোঝায়? হারাম হলো ইসলামী আইনশাস্ত্রের 5টি ব্যবহারিক বিধানের অন্যতম ফরজ বা অবশ্য পালনীয় কর্তব্য বা বিধান। মোস্তাহাব তথা অবশ্য পালনীয় না হলেও যা পছন্দনীয় বা সুপারিশকৃত কর্ম বা দায়িত্ব, জায়েজ তথা বৈধ কর্ম ও দায়িত্ব, অপছন্দনীয় বা মাকরুহ বিষয়াদি এবং নিষিদ্ধ বা অবৈধ কর্ম হল ইসলামের 5টি ব্যবহারিক বিধান। হারাম বলতে সব ধরনের নিষিদ্ধ ও বেআইনি কর্ম বা আচরণকে বোঝায়। এই বিধান কোরআন ও বিভিন্ন হাদিসে পাওয়া যায়, আর এতে ব্যক্তিগত, নৈতিক, ইবাদতমূলক এবং সামাজিক আচরণের বিস্তৃত পরিসর অন্তর্ভুক্ত হয়েছে। ইসলামী আইনবিদরা কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও অনুমোদিত বিষয়াদি তথা হাদিসের বর্ণনা থেকে হারাম বিষয়াদির বিধান ও নির্দেশনা গ্রহণ করেছেন। উদাহরণস্বরূপ, মৃতদেহ, শুয়োরের মাংস এবং রক্ত খাওয়া সূরা আল বাকারা, জুয়া খেলা, মদ ও মদপান, উপহাস এবং গীবত করা সূরা আল হুজুরাত স্পষ্টভাবে নিষিদ্ধ ঘোষিত বিষয়গুলোর অন্যতম। পণ্ডিতরা বিশ্বাস করেন যে ইসলামী বিধানগুলো প্রকৃত উপকার এবং ক্ষতির দর্শন ভিত্তিক। যে কোনো কাজ যার পরিণতি হলো উল্লেখযোগ্য ক্ষতি বা দুষ্কৃতির চলক, ইসলামী বিধান অনুযায়ী তা নিষিদ্ধ, এমনকি যদি তা কিছু লোকের জন্য উপকারীও হয়। এই দুষ্কৃতি শারীরিক, মানসিক, সামাজিক অথবা আধ্যাত্মিকও হতে পারে। শহীদ অধ্যাপক আয়াতুল্লাহ মোতাহারিও মনে করেন যে পবিত্রতার মানদণ্ড কেবল শারীরিক ক্ষতির সঙ্গে সম্পর্কিত নয়, বরং আধ্যাত্মিক ও নৈতিক প্রভাবও বিবেচনায় নেওয়া হয়। সৈয়দা ফারিয়া, সমযুগ।